পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গৌরাঙ্গপুর গ্রামে অজয় নদের তীরে দাঁড়িয়ে আছে রাঢ় বাংলার অন্যতম এক প্রাচীন স্থাপত্য ইছাই ঘোষের দেউল। এটি শুধু মন্দির নয়, মধ্যযুগীয় বাংলা সামন্ত রাজনীতি আর মঙ্গল কাব্যের কিংবদন্তির এক জীবন্ত স্মৃতি। আমরা গড় জঙ্গল ক্রস করে পৌঁছলাম ইছাই ঘোষের দেউল, বা যেটাকে ঈশ্বর ঘোষের দেউল বলা হয় সেখানে। এই আমার পেছনে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষের দেউল। ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ উনি ছিলেন পশ্চিম বর্ধমানের গৌরাঙ্গপুরের রাজা। তিনি গৌড়ের রাজাকে পরাজিত করে ঢেকুর অঞ্চল বা ত্রিকুষ্টি যেটাকে বলা হয় সেই অঞ্চল দখল করেছিলেন। ধারণা করা হয় 1000 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে ইছাই ঘোষ এই শিব মন্দির নির্মাণ করেছিলেন। এটি বাংলার বিরল রেখা দেউল স্থাপত্যের নিদর্শন। এই দেউলের উচ্চতা প্রায় 70 থেকে 80 ফুট, সম্পূর্ণ ইটের গাঁথনি আর বাইরের দেওয়ালে টেরাকোটা অলঙ্করণ। এই দেউলের সরু শিখরে কলিঙ্গ শৈলীর প্রভাব দেখা যায়, আর গর্ভগৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। লোককথা ও ধর্মমঙ্গল কাব্য অনুযায়ী ইছাই ঘোষের শক্তির উত্থান যেমন দ্রুত হয়েছিল, পতনও তেমনই নাটকীয়। গৌড়ের রাজা কর্তৃক সমর্থিত সেনাপতি লাউসেন তার বিরুদ্ধে যুদ্ধ করেন। এক ভয়াবহ যুদ্ধে ইছাই ঘোষ পরাজিত ও নিহত হন। সেই যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে বলা হয় অজয় নদী রক্তে লাল হয়ে গেছিল। ইছাই ঘোষ যুদ্ধে পরাজিত হওয়ার পরে লাউসেন তার রাজ্য ধ্বংস করে দেয় এবং এই দেউল একা দাঁড়িয়ে থাকে স্মৃতিচিহ্ন হয়ে। আজ এই দেউল এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক সংরক্ষিত একটা স্মৃতিস্তম্ভ।